সমস্ত মুসলমানেরও ভোট দেওয়ার গেলে কিন্তু হারাম রক্ষার গোষ্ঠী জামাত ইসলামী দল না, এক শ্রেণী ইসলামের নামে লেবেল লাগিয়ে আজকে আমেরিকার নীতি আরো বাস্তবায়ন করতে চায়। 5 আগস্টের পট পরিবর্তনের পর ধর্মভিত্তিক রাজনীতিতে যে ঐক্যের সুর বেজেছিল, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তা এখন নজিরবিহীন ফতোয়ার যুদ্ধে রূপ নিয়েছে। সাধারণ ভোটাররা এখন এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী, যেখানে সেকুলার বনাম ইসলামী লড়াই নয়, বরং ইসলামী দলগুলোই একে অপরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ফটিকছড়িতে বিএনপির প্রার্থীর উপস্থিতিতে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের জন্য হারাম। তার মতে এটি কেবল নির্বাচন নয়, এটি একটি জিহাদ। তিনি জামায়াতকে রক কাটার গোষ্ঠী আখ্যা দিয়ে মন্তব্য করেন, জামায়াত ক্ষমতায় এলে ইসলামের গোড়া কেটে ফেলবে। একই সুর শোনা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের কণ্ঠেও। ঝালকাঠি ও নারায়ণগঞ্জের পৃথক সমাবেশে তিনি জামায়াতকে ইসলামের লেবেল লাগানো প্রতারক ও পৃথিবীর দ্বিতীয় সেরা মিথ্যাবাদী হিসেবে অভিহিত করেছেন। তার অভিযোগ, ক্ষমতার লোভে জামায়াতে ইসলামী জোট ভেঙে দিয়েছে এবং গোপনে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আঁতাত করে বিশ্বাস ভঙ্গ করেছে। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় রাজনৈতিক দ্বিচারিতা। 1970 সালের নির্বাচনে এই চরমোনাই সিলসিলারাই তৎকালীন পীর সৈয়দ মোহাম্মদ ইসহাক জামায়াতে ইসলামের প্রার্থীর পক্ষে ভোট চাওয়াকে জিহাদ বলেছিলেন। সেদিন ফতোয়া দেওয়া হয়েছিল, জামায়াতকে ভোট না দিলে দেশ ভারত বা হিন্দুস্তানে পরিণত হবে, পাকিস্তান ও ইসলাম বিপন্ন হবে। আর আজ সেই একই ঘরানার নেতারা বলছেন, জামায়াত ভারতের দালাল এবং তাদের ভোট দেওয়াই হারাম। বিশ্লেষকরা মনে করছেন, এই ফতোয়া যুদ্ধের নেপথ্যে রয়েছে শুধুই ক্ষমতার সমীকরণ। কিছুদিন আগেও ইসলামী আন্দোলন ও জামায়াত একই জোটে ছিল, কিন্তু আসন ভাগাভাগি ও একক আধিপত্যের দ্বন্দ্বে সেই জোট ভেঙে যায়। ইসলামী আন্দোলন এখন বিএনপির সঙ্গে সখ্য গড়ে তুলেছে। অন্যদিকে ৭১-এর ভূমিকা ও সহিংস রাজনীতির কলঙ্ক মুছতে জামায়াত এখন মডারেট সাজার প্রাণান্ত চেষ্টা করছে। ইশতেহারে তারা ধর্মনিরপেক্ষ উন্নয়নের বুলি আওড়ালেও আদতে এটি তাদের অতীত রক কাটার অভিযোগ ইতিহাস আড়াল করারই একটি রাজনৈতিক কৌশল বলে মনে করছেন অনেকে। ৭০-এ যা ছিল ইমানি দায়িত্ব, 2026-এ এসে তাই হয়ে গেল হারাম। প্রতিপক্ষ ইসলামী দলগুলো জামায়াতের এই হঠাৎ ভোল পাল্টানোকে প্রতারণা হিসেবেই দেখছে। তাদের মতে জামায়াতের এই মডারেট সাজসজ্জা কেবলই নির্বাচনের বৈতরণী পার হওয়ার ছদ্মবেশ। দিন শেষে ধর্মের নামে এই পাল্টাপাল্টি ফতোয়া ও বিষাদগার প্রমাণ করে, রাজনীতিতে হারাম ও হালাল নির্ধারিত হয় সময়ের প্রয়োজনে ও জোটের স্বার্থে, ধর্মের ভিত্তিতে নয়। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।